শ্রীক্ষেত্র পুরীধাম, জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের রথকে ঘিরে বিভিন্ন অলৌকিক লীলাগাথা আমাদের সকলেরই কমবেশি জানা আছে। সুদর্শন চক্রের আকৃতি গোল, কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রী জগন্নাথ দেবের পাশে সুদর্শন চক্র অমন স্তম্ভের আকার নিয়েছে কেন? ধর্ম প্ল্যানেটের আজকের উপস্থাপনায় সেই অলৌকিক লীলাগাথাই শ্রবণ করব। ধর্ম প্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। ধর্ম প্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না। তাহলে চলুন ধর্ম প্ল্যানেটের আজকের উপস্থাপনায় জেনে নেই সুদর্শন চক্র আকৃতিতে গোল হলেও প্রভু জগন্নাথ দেবের পাশে অমন স্তম্ভের আকারে দাঁড়িয়ে আছে কেন। সুদর্শন চক্র নিজেকে নিয়ে খুব গর্ব অনুভব করত। সুদর্শন চক্র ভাবত স্বয়ং প্রভু নারায়ণ শ্রী বিষ্ণু তার জন্যই এত ক্ষমতাবান। সুদর্শন চক্র ছাড়া শ্রী বিষ্ণু এক পাও চলতে পারেন না। সুদর্শনের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ যাবতীয় দুষ্কর্মের বিনাশ করেন। সুদর্শন এইসব ভাবতে ভাবতে বেশ অহংকারী হয়ে উঠল। আত্ম অহমিকা, আমিত্বের প্রতাপ, কিছু একটা হনুবচের ভাব। সুদর্শন চক্রের এই আমিত্ব, এই অহংকার বুঝে নিতে ভগবান জগন্নাথ দেবের অসুবিধা হলো না। তিনি ঠিক করলেন সুদর্শনের অহংকার ভেঙে দিতে হবে, এই না হলে জগৎপালক প্রভু জগন্নাথ দেব। হনুমানজি কঠোর তপস্যায় রত। জগন্নাথ দেব হনুমানজিকে ডেকে পাঠালেন। প্রভু জগন্নাথ দেব ডেকে পাঠিয়েছেন ভক্ত হনুমানের কাছে তার নির্দেশই বটে। হনুমান মন্দিরের পথে পা বাড়ালেন। সুদর্শন তাকে বাধা দিলেন। অহংকারী সুদর্শন, আমিত্ব প্রদর্শনকারী সুদর্শন প্রভু জগন্নাথের কাছে যাবার রাস্তা আটকে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করলেন। রামভক্ত হনুমান তার ক্ষমতা না দেখিয়ে প্রভুর তপস্যা শুরু করলেন। প্রভুর হৃদয় আন্দোলিত হলো। শ্রী বিষ্ণুর মায়ায় হনুমানের আরো 6টি নতুন হাত সৃষ্টি হলো। নিজস্ব 2টি হাত ও নবাগত 6টি হাত নিয়ে মোট 8টি হাতের অধিকারী হলেন হনুমানজি। অত অহংকারী, অত বলশালী সুদর্শন চক্র হনুমানের ক্ষমতার কাছে পেরে উঠল না। হনুমান অষ্টভুজ হলো বটে, কিন্তু 8 হাত তিনি সুদর্শনের ক্ষমতা কমাতে ব্যবহার করলেন না। 4টে হাতে সুদর্শন চক্রকে বশ করলেন। বাকি 4 হাত রাখলেন প্রণাম মুদ্রায় ও নাম সংকীর্তনের ভঙ্গিমায়। প্রভু ভক্ত তপস্বী হনুমানের তপস্যায় ও বিনয়ে সন্তুষ্ট হয়ে জগন্নাথ দেব তাকে মন্দিরের উত্তর দ্বারে পাহারায় নিযুক্ত করলেন। হনুমান যোগ্য প্রহরী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুদর্শন চক্র দেখল হনুমান তার চেয়েও বলবান। এত ক্ষমতা হনুমান কোথা থেকে পেল? সুদর্শনের আত্মদর্পিত, আত্ম অহংকৃত কি হনু, এই যে ভাব এক হনুমানের কাছে ধাক্কা খেল। শ্রী জগন্নাথ দেব এমনটাই তো চাইছিলেন। পরাজিত সুদর্শন চক্রের অহংকারকে তিনি গলিয়ে আর চক্ররূপে না রেখে স্তম্ভের আকার দিলেন। তাকে স্থান দিলেন জগন্নাথ মন্দিরের রত্নবেদিতে, তার নিজের বাঁ দিকে। ঘোর কলিযুগে তাই সুদর্শন চক্র আর চক্র নয়, দণ্ডপ্রাপ্ত হয়ে মন্দিরের গর্ভগৃহে রত্ন সিংহাসনে দণ্ডায়মান হয়েছেন স্তম্ভের আকারে। যে কোনো অনুষ্ঠানে চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, বাহুড়া যাত্রা অর্থাৎ উল্টো রথ ইত্যাদি ক্ষেত্রে শ্রী জগন্নাথ দেবের সঙ্গে সুদর্শন থাকবেনই। সুদর্শনের প্রবল গর্ব তো খর্ব হলো, মনে দারুণ দুঃখ পেল। প্রভু জগন্নাথের কাছে গিয়ে সুদর্শন লঘু পাপে গুরুদণ্ড কমাতে অনুরোধ করল। ক্ষমতার অপব্যবহারের ফল সুদর্শন হাতে নাতে পেল। প্রভু জগন্নাথ কখনো কারো দুঃখ সইতে পারে না। তিনি নির্দেশ দিলেন জগন্নাথ মন্দিরের শীর্ষে চক্রাকারে সুদর্শন থাকবে। দূর থেকে মানুষ এই চক্রকে দেখলেই প্রভু জগন্নাথ দেবের দর্শনের ফল পাবে। সেই থেকে সুদর্শন চক্র জগন্নাথ দেবের দারু মূর্তির বাঁ পাশে স্তম্ভের আকারে এবং মন্দিরের শীর্ষে নীল সুদর্শন চক্র রূপে শোভা পাচ্ছে। এই হলো সুদর্শন চক্রের স্তম্ভ আকারে পরিণত হওয়ার সেই অলৌকিক লীলা। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি অনেক অনেক শেয়ার করে প্রভু জগন্নাথ দেবের এই অলৌকিক লীলা, তার অপার করুণার লীলাগাথা সকলকে শোনার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী, জয় সুদর্শন চক্র, জয় শ্রীকৃষ্ণ।